কবর থেকে মা বোনরা ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো আগুন সহ্য করতে পারি না গো আল্লাহ, আমার কি আজকে একটু আগুন থেকে বাঁচানো যায় না? এই মহিলা কাঁদবে আর বলবে, আল্লাহ আজকে কি জাহান্নামের আগুনটা একটু কমিয়ে দেওয়া যায় না? আমার আল্লাহ বলবে, না ফরমান বান্দি, তারা বড়ি হুজুরের মতো কত হুজুর কত 2 দিন বয়ান করো, জীবনে কত বয়ান শুনলাম, এরপরে তুমি নামাজ পড়ো না, ফলাফল আজকে কবরের মধ্যে আগুন। কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আবার কবর ডেকে ডেকে বলবে, আনা বাইতুত তুরাব, আমি জাহান্নামের ঘর, জাহান্নামের মাটির ঘর। এই ঘরের মধ্যে যখন তোমরা আসবা আমল ছাড়া আসিও না, কারণ এই ঘরটা হলো জাহান্নাম। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কবরটা কার জন্য জান্নাত, আবার কবরটা কার জন্য জাহান্নাম। কবরে ঢুকিয়া বলবে, আল্লাহ এত শান্তি কেন জানি না, দুনিয়ার ফুট খাইয়া এত শান্তি পাই নাই, দুনিয়ার বিছানায় ঘুমাইয়া এত শান্তি পাই নাই। কবরের মধ্যে যত শান্তি লাগে, কেউ কেউ কবরে শান্তি পায়, আবার কেউ চিল্লায় বলবে, আল্লাহ কবরটা এত আযাব, যদি জানতাম দুনিয়ায় কোনো খারাপ কাজ করতাম না। আল্লাহ গো আজকে তো আযাব। কবর ডেকে ডেকে বলেন, আনা বাইতুদ দুর। কবর বলেন, এটা তো সাপ বিচ্ছুর ঘর, এই ঘরে পোকা মাকড়ের ঘর, এক একটা বিষাক্ত পোকা নাকির ছিদ্র দিয়ে ঢুকবে, এর মা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আবার কোন কোন সাপ বিচ্ছু অনেক পোকা মাকড় এক কান দিয়ে ঢুকিয়া অন্য কান দিয়া বের হয়ে যাবে, এর মা মুখ দিয়া ঢুকবে, এর মা পুরো শরীরটা বিচ্ছু জর্জরিত হয়ে যাবে। এর মা এমন ভাবে সাপ বিচ্ছু ওদেরকে দেওয়া হবে। কিতাবে পাওয়া যায় 3 নাম্বার, যে লোকটা বেনামাজি নামাজ পড়বে না, লোকটা মারা যাওয়ার পর ওই মহিলার কবরে, ওই পুরুষের কবরে, ওই মহিলা পুরুষের কবরের মধ্যে এর মা বয়ান আর লম্বা না, শেষ শাস্তির কথা বলি, ওই মহিলার কবরে এমন একটা সাপ, ওই সাপটার নাম সুজা করা, ওই সাপটা থাকবে 70 গজ লম্বা, ওই সাপের 2টা চোখ থাকবে আগুনের, 10টা নখ থাকবে লোহা, এক একটা নখ থাকবে একদিনের তোর, এক একটা নখ পাড়ি দেওয়ার জন্য এক মাথা থেকে অপর মাথায় যাওয়ার কারণে একদিন লাগবে রে মা। ওই যে সাপটা তোমারে কামড়াবে, ওই সাপটা তোমারে দাওয়া দিবে, ওই সাপটা তোমারে ধরবে আর চিরে চিরে ফেরে ফেরে বলবে, আবার জোড়া হও, আবার জোড়া হয়ে যাবে। জোড়া হওয়ার পরে একত্রিত হওয়ার পর আবার সাপটা টেনে 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 তোমায় খাবে, আবার ছেড়বে, এমন একটা সবল মারবে, এক একটা সবল দেওয়ার পর 70 গজ মাটির নিচে চলিয়া যাবে, আরেকটা সবল দিবে, আবার 70 হাত মাটির নিচে যাবে, আবার উত্তোলন করা হবে, আবার ধরবে দরিয়া 70 গজ মাটির নিচে যাবে। এর আম্মা জানেরা কয়দিন এমন চলবে? একজন গিয়া জিজ্ঞাসা করলেন, কিরে সাপ কতদিন তুমি এইভাবে কামড়াইবা? সাপ বলে, আল্লাহ যে কয়দিন অর্ডার বন্ধ না করবে ততদিন চল দিয়ে থাকবে। বলবে কয়দিন? সাপ বলে, যে ব্যক্তি ফজর পড়বে না তার জোর পর্যন্ত, যে মহিলাটা জোহরের নামাজ পড়বে না ওই বেনামাজির আসর পর্যন্ত কামড়াবো, যেই মহিলা আসরের নামাজ কাজে করবে, নামাজ পড়বে না, তার মাগরিব পর্যন্ত সাপ্তাহে কামড়াবে। যেই মহিলা মাগরিব পড়বে না তার আসর পর্যন্ত কামড়াবে, যেই মহিলা আসর পড়বে না তার মাগরিব পর্যন্ত কামড়াবে, যে মাগরিব পড়বে না তার ইশা পর্যন্ত কামড়াবে, যে ইশারের নামাজ ছাড়িয়ে দিবে পড়বে না ওই মহিলাটাকে ফজর পর্যন্ত কামড়াবে। একদিন 2 দিন না রে মা, কিয়ামত পর্যন্ত কামড়াইতেই থাকবে। এইভাবে তোমার আমার শাস্তিগুলো খবরে বুক করা লাগবে না। আসো আর নামাজ ছাড়বো না।
নামাজ কামাই করব না, আর কোনদিন আমরা আল্লাহর দেওয়ার সাথে নাফরমানি করব না, আর কোনদিন গুনাহ করব না, আর কোনো ব্যভিচারে লিপ্ত হব না। কারণ কবর বড় ভয়ঙ্কর। পয়গম্বর বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কবরটা কারোর জন্য সাপের ঘর বিচ্ছু হবে। ওই কবরে কিন্তু ঘুমানো যায় না। কার জন্য মাটা, কার জন্য বাবাটা কবরে ঘুমাস। দীর্ঘদিন হয়ে গেছে, বিউটি আপায় বাসায় যাবে। মা যখন শুনছে আমার বিউটি বাড়িতে আসবে, মা না ঘুমাইয়া বিউটির জন্য অপেক্ষা। অনেক গভীর রাত হয়ে গেছে, মাটা দরজা খুলিয়া তাকায় রয়েছে, কখন আমার মেয়েটা আসবে। এরে আম্মা জানেরা, ওই আদরের মা যাদের আজকে দুনিয়ায় নাই, যে মা তোমার জন্য গভীর রাত ঘুমায় না, মেয়েটা যখন রাতের 2টার সময় ঢাকা থেকে স্বামী নিয়ে আসলো, মেয়ে গিয়া কয়, আম্মু তুমি কি এখনো ঘুমাও না? ঘুমায় পড়তা, তোমার আমি ডাকে ওঠাই দাও। এবার মা জবাব দেয়, কিরে আম্মু, তুই যদি আমার মতো মা হইতি এমন কথা বলতি না। তোর জন্য আমার 2টা চোখের পাট্টা একসঙ্গে করতে পারি না রে মা। তুই কখন আসবি? আমার কলিজা, আমার সন্তান রাস্তায় রাস্তায় থাকবে, আর আমি মা ঘুমায় থাকবো। এমনটা হতে পারে না। এরে বিউটি, তুই আমার এমন কথা শুনাইস না রে মা। তুই শুধু আমার জন্য দোয়া করবি, তোর মাটা যেন সুস্থ থাকে রে মা। এই জন্য মা যাদের মা নাই, বাবা নাই, আজকে কবরের মধ্যে আসো, ওই মার জন্য, বাবার জন্য একটা করণীয় আছে। ওই মার জন্য যত দান করবা, সদকা করবা, ওই মা বাবারে আল্লাহ মাফ করবেন। আর যদি মা বাবাকে স্মরণ না করে তাহলে দেখবা তুমি দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। তোমার সন্তানও তোমার জন্য দান করবে না, সদকা করবে না, তুমি যেমনি তোমার মা বাবার জন্য দান করো না। আর যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য দান করবা। আল্লাহর হাবিব বলেন, যারা মা বাবা বেঁচে থাকতে দান করে, ওরা মা বাবা মরে যাওয়ার পরেও দান করে। এদেরকে আল্লাহ দানের উসিলায় তাদের মা বাবাকে সুস্থ করে, আল্লাহ বালা মুসিবত দূর করে। এই জন্য কে আছেন হুজুর, এই তরিকুল কুরআন মাদ্রাসা, এটা আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন। আমি দেখলাম ছোট ছোট বাচ্চাদের লেখা বড় চমৎকার, এত সুন্দর লেখা প্রাইমারি হাই স্কুলের বাচ্চারাও লিখতে পারে না। এখানে সন্তান দিয়া সহযোগিতা করবা, টাকা দিয়া করবা। এখানে টাকা দিলে কোনো লস না। আমার নবীর ঘর, টাকা দেওয়ার মানে আমার নবীর এই দান করা, আমার নবীর জন্য দান করা। কে আছে হুজুর, আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 30 পারা, 30 পারার জন্য 30টা মহিলা চায়। এক একজন মহিলা বলবেন, হুজুর আমি প্রথম নাম্বার পারার জন্য 1,000 টাকা, নগদ থাকলে নগদ, বাকি